নমস্কার বন্ধুরা, কাকলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাকা আমের একটা রেসিপি। তার জন্য আমি এখানে দুটো বড় বড় আম নিয়ে নিয়েছি। এগুলো হিমসাগর আম। হিমসাগর আম খুব সুন্দর হয় খেতে আর ভীষণ মিষ্টি এই আমটা। তো চলুন আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি আমগুলো কেটে নেব। আম দুটো আমার কাটা হয়ে গেছে। আমের কিছুটা অংশ আমি এরকম বড় করে কেটেছি, আর কিছুটা অংশ দেখুন আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি। গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি কড়াই অল্প সামান্য জল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি, আমি এখানে দেখুন 1 লিটার গরুর দুধ নিয়েছি। আমি এই জলের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দুধটা আগে কেন ঢাললাম না, অনেক সময় কড়াই গরম হয়ে গেলে কিংবা যে পাত্রে দুধ জাল দেওয়া হবে সেই পাত্রে দুধটা ঢাললে অনেক সময় দুধ কেটে যায়। ওই জন্য আমি দুধ দেওয়ার আগে কড়াই একটু জল দিয়ে নিলাম। এবার আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব। আমি এখানে দুটো আমের জন্য 1 লিটার দুধ নিয়েছি। আপনারা আমের পরিমাণটা যেরকম নেবেন দুধটাও সেরকম নিয়ে নেবেন। বন্ধুরা, এই দুধ দিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে কতটা কমে গেছে আর ঘন হয়ে এসছে। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মাদার ডেয়ারি ইউজ করতে পারেন, আবার কেউ চাইলে পাউডার দুধ গুলেও ফুটিয়ে ক্ষীর করে নিতে পারেন। ক্ষীরটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ক্ষীরটা নামিয়ে ঠান্ডা করে নেব। অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি, কেন কি আমার হাতে প্রচুর ব্যথা, আমি রান্না করতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছেন আমি হাতে বেল্ট লাগিয়ে আছি। দেখুন আমার এই জায়গাটা প্রচুর ব্যথা, ওই জন্য রান্না করতে পারছিলাম না। তো এখন ব্যথাটা একটু কমেছে, তাই আমি আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা আমটা। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি দেওয়াটা সম্পূর্ণ নির্ভর করছে আমের ওপর, মানে আমটা কিরকম মিষ্টি সেই অনুযায়ী চিনিটা আপনাকে দিতে হবে। আমার আমটা এখানে খুব মিষ্টি, তাই জন্য আমি হাফ কাপ চিনি দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা। এবার এইরকম হয়েছে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ছোট করে টুকরো করে রেখেছিলাম আম, সেই আমটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা হোয়াইট চকো চিপস। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, দিলে খুব ভালো হয় খেতে।
বন্ধুরা, এতক্ষণ হয়তো ভাবছেন আপনারা এটা আমি কি করব। ঠিকই ধরেছেন, এটা আমি আইসক্রিম করছি, ম্যাঙ্গো আইসক্রিম। এবার এটা একটু ভালো করে টুকরো আম আর চকো চিপস ভালো করে মিশিয়ে দেব। চকো চিপস তো বাচ্চাদের খেতে খুব ভালো লাগে, আর আইসক্রিম হলে তো বাচ্চাদের আর কোনো কথাই নেই। বাচ্চা কেন, বড়রাও খুব ভালোবাসে আইসক্রিম খেতে। ভালো করে মেশানো হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার আমি এই কেক টিনের মধ্যে আমের পাল্পটা ঢেলে দেব। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা আমের টুকরো, আর দিচ্ছি কয়েকটা চকো চিপস। আইসক্রিমটা খেতে খাওয়ার সময় মুখে পড়লে এই চকো চিপস আর আমের টুকরোগুলো খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, এবার আমি এটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিচ্ছি। আপনাদের কাছে ফয়েল থাকলে আপনারা ফয়েল পেপার দিয়েও ঢাকা দিয়ে দিতে পারেন। ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলে ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার ফয়েল পেপারটা শেষ হয়ে গেছে, তাই আমি প্লেট দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 4 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি আইসক্রিমটা তুলে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমার এই পাকা আম দিয়ে আইসক্রিম রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী সময়ে আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে সেই আপডেট খুব সহজেই বা তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।